আজ এই বিজয়ের দিনের উপাসনায় মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যিশুর মহাগৌরবান্বিত নামে সকলকে স্বাগত জানাই। প্রভু আমাদেরকে আরেকবার সুযোগ দিলেন যেন আমরা যদিও উপাসনা গৃহে আজও যেতে পারলাম না, কিন্তু নিজ নিজ গৃহে বসে এক আত্মিক সহভাগিতার মধ্যে দিয়ে পিতা ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি, কারণ তিনি সমস্ত মহিমা প্রশংসা সমাদর পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর। গীতরচক বলছেন, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, হে সদাপ্রভুর দাসগণ প্রশংসা করো, সদাপ্রভুর নামের প্রশংসা করো। শূন্য সদাপ্রভুর নাম এখন অবধি অনন্তকাল পর্যন্ত, সূর্যের উদয় স্থান অবধি অস্ত স্থান পর্যন্ত সদাপ্রভুর নাম কীর্তনীয়। আমরা সেই কীর্তনীয় সদাপ্রভুর গৌরব করি, প্রার্থনা করি, হে মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, ধন্যবাদ করি। যুগে যুগে তোমার নাম গৌরবান্বিত হোক। ধন্য তোমার প্রেম, ধন্য তোমার অনুগ্রহ, ধন্য তোমার আশীর্বাদ। তো আমরা এর যোগ্য নই, তথাপি তুমি এত দয়া, এত তত্ত্বাবধান, এত করুণা, অনুগ্রহ আমাদের প্রতি তুমি করে চলেছ। আমরা কৃতজ্ঞ। তাই আরেকবার এই সকালবেলা নিজ নিজ বাসস্থানে বসে কৃতজ্ঞ অন্তরে সপরিবারে আমরা তোমাকে মস্তক নত করে আমাদের অন্তরের অভিবাদন, কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ, তুমি আমাদেরকে আরেকবার সুযোগ দিয়েছো প্রভু। একটি সপ্তাহ পরে এই রূপে আমরা মিলিত হলাম। বিগত সপ্তাহে বিভিন্ন ঘটনা, শোকাবহ ঘটনা, হ্যাঁ প্রভু, অনেক ভয়ানক ঘটনার মধ্যে দিয়ে আমরা চলেছি। অনেক কিছু আমাদের প্রত্যক্ষ হতে দিয়েছো প্রভু, আনন্দও দিয়েছো। সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ দিই। আজকে আমাদের আরাধনা, উপাসনা, নৈবেদ্য তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আজ এইভাবে প্রভু সারা বিশ্বে তোমার ভক্তজন মিলিত হয়েছেন, তোমার গৌরব করছেন, প্রশংসা করছেন। আমরাও তাদের মতো তোমার চরণে আসতে পেরেছি। কৃতজ্ঞতা, প্রণাম তোমাকে জানাই প্রভু। আমাদের আজকের যে নৈবেদ্য তুমি জানো, আমাদের তুমি সৃষ্টি করেছো, আমাদের গঠনস্থিতি তুমি জানো। আমরা অনেক কিছু ভুলও করে ফেলি প্রভু, ইচ্ছা অনিচ্ছা করে ফেলি। করবার নেই, তোমার কাছে ক্ষমা চাই। আমাদের সকল অপরাধ তুমি ক্ষমা করো এবং আমাদের এই নৈবেদ্য তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। ধন্য তোমার অনুগ্রহ। প্রাণকর্তা প্রভু যিশুর মহাগৌরবান্বিত নামে এই নিবেদন রাখি তোমার চরণে, দয়া করে শ্রবণ গ্রাহ্য হোক। আমেন। আজকের দিন ঈশ্বর সৃষ্টি করেছেন, আজকের দিন আমাদের দেখতে দিয়েছেন। প্রভু যিশুর মহানুগ্রহে জিহবা ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বরকে বাবা বলে ডাকার অধিকার তিনি আমাদের দিয়েছেন। তাই আসুন সেই প্রভু যিশুর নামে, প্রভু যিশুরই গৌরবার্থে আমরা তার আরাধনা করি। যিশুর চরণে প্রণমি সকলে, যিশুর চরণে প্রণমি সকলে, প্রেম ভকতি ফুলে পুজিয়ে তারে, প্রেম ভকতি ফুলে পুজিয়ে তারে। যিশুর চরণে প্রণমি সকলে, করিবারে মোরে ত্রাণ, যিশু দিলেন নিজ প্রাণ, করিবারে মোরে ত্রাণ, যিশু দিলেন নিজ প্রাণ। অসীম যাতনা ভোগী অবনত শিরে, অসীম যাতনা ভোগী অবনত শিরে, যিশুর চরণে প্রণমি সকলে, যিশুর চরণে। বাস্তবিকই তিনি আমাদের আরাধনা পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর। তারই চরণ বন্দনা করি, পূজা করি। এসেছি তাহার সদন, করি নামে স্মরণ, পুজি তাহায়। এসেছি তাহার সদন, করি নামে স্মরণ, পুজি তাহায়। এসেছি তাহার সদন, করি নামে স্মরণ, পুজি তাহায়। পুজি খ্রিস্ট ত্রাতায়, পুজিতে খ্রিস্ট ত্রাতায়। আপনারে ভুলে যাই তাহার ধ্যানে মগন, পুজি তাহায়। আপনারে ভুলে যাই
তাহার ধ্যানে মগন পুজি তাহায়। আপনারে ভুলে যায় তাহার ধ্যানে মগন পুজি তাহায়। পুজি খ্রিস্ট ত্রাতায়, পূজিতে খ্রিস্ট ত্রাতায়। সূচি অঞ্জলি উঠাই তাহার নামের গুণ গাই, পূজি তাহায়। সূচি অঞ্জলি উঠাই তাহার নামের গুণ গাই, পূজি তাহায়। সূচি অঞ্জলি উঠাই তাহার নামের গুণ গাই, পূজি তাহায়। পূজি খ্রিস্ট ত্রাতায়, পূজিতে খ্রিস্ট ত্রাতায়। তাহার ধার্মিকতাতে আমি পূর্ণ হয়ে পূজি তাহায়। তাহার ধার্মিকতাতে আমি পূর্ণ হয়ে পূজি তাহায়। তাহার ধার্মিকতাতে আমি পূর্ণ হয়ে পূজি তাহায়। পূজি খ্রিস্ট ত্রাতায়, পূজিতে খ্রিস্ট ত্রাতায়। পূজিতে খ্রিস্ট ত্রাতায়, তার চরণে এসেছি, অন্তরের দীনতায় এসেছি, তার পূজা আরাধনা করতে এসেছি। তার আশীর্বাদ নিয়ে আমরা তারই মতো তিনি যেভাবে চান সেইভাবেই যেন তার আরাধনা করতে পারি। আমাদের নৈবেদ্য যেন তার দৃষ্টিতে গ্রাহ্য হয়। আমাদের সমবেত উপাসনার আঘ্রাণ সুগন্ধ যেন তার কাছে পৌঁছায়, আর তার আশীর্বাদ আমাদের উপর নেমে আসে। तेरे पास आता हूँ यीशु, तेरे पास आता हूँ यीशु, तेरे पास। हर पल मेरी हर बात तेरी स्तुति करते रहे। हर पल मेरी हर सांस तेरी स्तुति करती रहे। हर पल मेरी हर बात तेरी महिमा गाती रहे। हर पल मेरी हर बात तेरी महिमा गाती रहे। यीशुआ 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 यीशुआ, तेरे पास आता हूँ यीशु, तेरे पास आता हूँ यीशु, तेरे पास। ভক্ত বলছেন, हर पल मेरी हर শ্বাস, প্রতিটি মুহূর্ত, আমার প্রতিটি শ্বাস, আমার প্রতিটি কথাবার্তা, সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেন আমি তোমারই স্তুতি গাই, তোমারই বন্দনা গাই। তুমি ছাড়া আর কেউ নেই প্রভু, তুমি আমার ঈশ্বর, তুমি আমার ত্রাতা। তাই জন্য আমার মন প্রাণ দিয়ে সর্বদা আমি তোমার আরাধনা করি। তুমি আমার আরাধনা পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর। আমি সর্বদা দেব প্রশংসা, আমি গাব গান তোমার গুণগান। আমি সর্বদা দেব প্রশংসা, আমি গাব গান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে। গৌরব প্রশংসা তোমারই,
গৌরব প্রশংসা তোমারি, গৌরব প্রশংসা তোমারি, গৌরব প্রশংসা তোমারি। আমি সর্বদা দেব প্রশংসা, আমি গাব গান তোমার গুণগান। আমি সর্বদা দেব প্রশংসা, আমি গাব গান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে। গৌরব প্রশংসা তোমারি, গৌরব প্রশংসা তোমারি, গৌরব প্রশংসা তোমারি, গৌরব প্রশংসা তোমারি, গৌরব প্রশংসা তোমারি। কারণ তুমি সমস্ত গৌরব পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর, তিনি একমাত্র যোগ্য ঈশ্বর। ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশুর নাম। ধন্য যিশু নাম, ধন্য যিশুর নাম, ধন্য প্রভু যিশুর নাম। হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্য যিশুর নাম, ধন্য যিশুর নাম, ধন্য প্রভু যিশুর নাম। ধন্য যিশুর নাম, ধন্য যিশুর নাম, ধন্য প্রভু যিশুর নাম। হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্য যিশুর নাম, ধন্য যিশুর নাম। ওই নামে শক্তি, ওই নামে শান্তি, ওই নামে মুক্তি, ওই নামে আনন্দ, ওই নামে সকল সমস্যার সমাধান। যদি আমরা যিশুকে ভালোবাসি তাহলে আমাদের জীবনের সমস্ত পাহাড়, আমাদের জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। কারণ যিশু বলেছেন তিনি আমাকে ভালোবাসেন, তিনি বলছেন তিনি কখনো আমাকে ছাড়বেন না। আর প্রভু যিশুর কাছে ধন্যবাদ করি, গৌরব করি। পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে। দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে। জীবনে সুখ আসে, আনন্দে মন হাসে, নূতন জীবন পেয়ে। জীবনে সুখ আসে, আনন্দে মন হাসে, নূতন জীবন পেয়ে। যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে। হ্যাঁ প্রভু, আমরা যিশুকে ভালোবাসি। প্রভুতে প্রিয়জন, আপনি তাকে ভালোবাসেন। যদি আপনি তাকে ভালোবাসেন, তিনি বলছেন আমার থেকে আপনার থেকেও বেশি তিনি আমাদের ভালোবাসেন। আমরা তাকে যত না ভালোবাসি তার থেকে তিনি আমাদের আরও অধিক ভালোবাসেন। ধন্য যিশুর নাম, ধন্য প্রভুর নাম, তিনি আমাদের কত ভালোবাসেন। আর তার ভালোবাসার জন্য আমরা সেই কালভারি ক্রুশের কাছে যাই আর দেখতে পাই কীভাবে তিনি আমাদের ভালোবেসেছেন, তার জীবন দিয়ে ভালোবেসেছেন। সেই যিশুকে সত্যি যদি মন প্রাণ দিয়ে ভালোবাসি তাহলে আমাদের জীবনের দুঃখ থাকবে, পাহাড় থাকবে, সমস্যা থাকবে, কিন্তু সেই সকলের উপরেও তিনি আমাদের বিজয়ের আনন্দ দেবেন। আর তার কাছে যখন আমরা সেইভাবে আসবো, সেই হরিণীর জলস্রোতের আকাঙ্ক্ষা নিয়ে আসবো, তিনি আমাদের হৃদয় পূর্ণ করে দেবেন, তাই না? তাই তো রচক বলছেন, হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, আমার প্রাণ যেন তোমার জন্য সেইভাবে আকাঙ্ক্ষিত হয়। পিয়াসী হরিণীর মতো আমি তোমায় প্রভু খুঁজি,
মম অভিলাষা তুমি, তাই আমি তোমারে পুজি। প্যাসী হরিণীর মতো আমি তোমায় প্রভু খুঁজি। মম অভিলাষা তুমি, তাই আমি তোমারে খুঁজি। মম বল মম ঢাল তুমি, মম আত্মা তোমায় সঁপি। মোর প্রাণের অভিলাষা তুমি, তাই তোমারি নাম জপি। মম বল মম ঢাল তুমি, মম আত্মা তোমায় সঁপি। মোর প্রাণের অভিলাষা তুমি, তাই তোমারি নাম জপি। হ্যাঁ প্রভু, তুমি আমাদের বল, তুমি আমাদের ঢাল, তুমি আমাদের অভিলাষা, তুমি আমাদের সব কিছু প্রভু। আমাদের দেহ হত্যা মন প্রাণ আমরা তোমার চরণে সমর্পণ করে দিই প্রভু। আশীর্বাদ করো যেন আমরা তোমাকে আমাদের সমস্ত কিছু দিয়ে ভালোবাসি। তোমাকে যখন ভালোবাসি, তোমার হৃদয় মাঝে যখন আমরা থাকি, হ্যাঁ প্রভু, তোমার সেই মুঠির মধ্যে যখন আমরা থাকি, শয়তানের কী শক্তি, কী সামর্থ্য যে আমাদের তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। আমাদের জীবনের দুঃখ, ব্যথা, কষ্ট কোনো কিছু আমাদের কাতর করতে পারে না যখন আমরা তোমাকে ভালোবেসে তোমার কুক্ষি দেশে থাকি। তাই তো তোমার ভক্ত গান গেছে, দেহ কুক্ষি দেশে তবু স্থান। আমি তোমার নাথ আছি চিরকাল, তোমার ছাড়া কারো নই। হ্যাঁ প্রভু, সেই প্রত্যয় আমাদের দিন প্রতিদিন যাপন করতে সাহায্য করো। তোমার আরাধনা উপাসনা করতে সাহায্য করো। তোমার গৌরব প্রশংসা করতে সাহায্য করো। তুমি আমাদের সৃষ্টি করেছো তোমার নিজের প্রতিমূর্তিতে, যেন ভুলে না যায়। তুমি আমাদেরকে তোমার বন্ধু বলেছো, দাস বলনি প্রভু। তুমি আমাদেরকে এত ভালোবেসেছো, আমাদের ভালোবেসে স্বর্গ ছেড়ে মানব রূপ ধরে এই জগতে অবতীর্ণ হয়েছো। দিন প্রতিদিন তুমি আমাদের সঙ্গে কথা বলো প্রভু, কথা বলতে চাও। অনেক সময় আমরা তোমার রবে অবধান করি না, ক্ষমা করো। আজ এসেছি প্রভু, সে পিয়াসী হরিণীর আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। আজকের আমাদের আরাধনায় তোমার রব আমরা শুনতে চাই, আমাদের প্রশংসা তোমাকে দিতে চাই। সব কিছু তুমি নাও এবং তোমার রব শোনাও, যেন পরিপূর্ণতার মধ্যে দিয়ে আমরা আমাদের সভা থেকে আবার আমরা নিজ নিজ কাজে চলে যেতে পারি। তাই সব ভার তোমার হাতে দিয়েছি। প্রত্যেকে দেহ আত্মা মন প্রাণ তোমার চরণে সমর্পণ করছি। প্রত্যেককে আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, সেই সঙ্গে আমাদের মন আজকে বেদনা হতো, কারণ আমাদের অনেক প্রিয়জন তারা আজকে শারীরিকভাবে অনেক কষ্টের মধ্যে আছেন প্রভু, অনেক কষ্টের মধ্যে আছেন প্রভু। তুমি জানো, কেউ হাসপাতালে, কেউ গৃহে, নানা স্থানে। এবং শুধু আমাদের প্রিয়জন না প্রভু, আজ সারা আমাদের পৃথিবীর মানুষ, আমাদের এই দেশের মানুষ এক চরম সংকটের মধ্যে দিয়ে চলেছে প্রভু। কিন্তু তুমি আছো প্রভু, ঘোর বিপদে তুমি আশ্রয় ও সদাকালের বল। তাই আমরা তোমারই চরণে, তোমারই স্মরণে সকলের জন্য প্রার্থনা। তুমি প্রতিটি নাম জানো প্রভু, প্রতিটি মানুষ এই সময় কী অবস্থায় আছে সব তুমি জানো প্রভু। আমাদের প্রিয়জনদের সকলের জন্য বিনতি করি, সকলকে আশীর্বাদ। সেই সঙ্গে প্রভু ধন্যবাদ দিই অনেকে যারা সে অসুস্থতার মধ্যে ছিল, যারা সেই ভয়ানক অবস্থার মধ্যে ছিল, তুমি তাদের সুস্থতা দিয়েছো। তাই তোমার ধন্যবাদ দিই, কারণ তুমি প্রার্থনা শ্রবণকারী, উত্তর দানকারী ঈশ্বর। হ্যাঁ প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। সব ভার তুমি নাও, আমাদের সমস্ত উপাসনায় তোমারই পবিত্র আত্মা দ্বারা পরিচালিত করো। আমরা যেন মন প্রাণ ঐক্য স্থির করে এই আলোচনায় নিবদ্ধ থাকি। আমরা যেন প্রভু এদিক ওদিক চলে না যাই। শয়তান আমাদেরকে বড় প্রভু জ্বালাতন করে, বড় ডিস্টার্ব করে, আমাদের তোমার চরণে একাত্ম হতে দেয় না। তাই আজকেও প্রার্থনা করি, যে যেখানে আছি প্রভু, নিজ নিজ গৃহে আমরা যেন একাত্ম মনে তোমার গৌরব প্রশংসা করতে পারি এবং তোমার আশীর্বাদ যেন প্রত্যেকের মস্তকে থাকে। সব ভার তুমি নাও। প্রার্থনা ভুল ত্রুটি ক্ষমা করো। ধন্যবাদ দিই নিবেদন মুক্তিদাতা ত্রাণকর্তা তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। পড়ছি গীতসংহিতা 145 অধ্যায়। আমি তোমার প্রতিষ্ঠা করিব, হে আমার ঈশ্বর, হে রাজন। আমি অনন্তকাল তোমার নামে ধন্যবাদ করিব, প্রতিদিন আমি তোমার ধন্যবাদ করিব। যুগে যুগে চিরকাল তোমার নামে প্রশংসা করিব। সদাপ্রভু মহান ও অতীব কীর্তনীয়, তাহার মহিমার তত্ত্ব পাওয়া যায় না। বংশানুক্রমে এক পুরুষ অন্য পুরুষের কাছে তোমার ক্রিয়া সকলের প্রশংসা করিবে, তোমার পরাক্রমের কার্য সকল প্রচার করিবে। তোমার প্রভাব, গৌরবযুক্ত প্রতাপ ও তোমার আশ্চর্য ক্রিয়া সকল আমি ধ্যান করিব।
আর লোকে তোমার ভয়াবহ কর্ম সকলের বিক্রমের কথা বলিবে, এবং আমি তোমার মহিমার বর্ণনা করিব। তাহারা তোমার মহৎ মঙ্গলভাবের খ্যাতি প্রচার করিবে, তোমার ধর্মশীলতার বিষয়ে গান করিবে। সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান। সদাপ্রভু সকলের পক্ষে মঙ্গলময়, তাহার করুণা তাহার কৃত সমস্ত পদার্থের উপরে আছে। হে সদাপ্রভু, তোমার সমস্ত পদার্থ তোমার প্রশংসা করে, এবং তোমার সাধুগণ তোমার ধন্যবাদ করে। তাহারা তোমার রাজ্যের গৌরব বর্ণনা করে, তোমার পরাক্রমের কথা বলে, যেন মনুষ্য সন্তানগণকে জানাইতে পারে তাহার পরাক্রমের কার্য সকল, এবং তাহার রাজ্যের প্রতাপের গৌরব। তোমার রাজ্য সর্বযুগের রাজ্য, তোমার কর্তৃত্ব পুরুষে পুরুষে চিরস্থায়ী। সদাপ্রভু পতনমুখ সকলকে ধরিয়া রাখেন, অবনত সকলকে উত্থাপন করেন। সকলের চক্ষু তোমার অপেক্ষা করে, তুমি যথাসময় তাহাদেরকে ভোগ্য দিতেছ। তুমি আপন হস্ত মুক্ত করিয়া থাকো, সমুদায় প্রাণীর বাঞ্ছা পূর্ণ করিয়া থাকো। সদাপ্রভু আপনার সমস্ত পথে ধর্মশীল, আপনার সমস্ত কার্যে দয়াবান। সদাপ্রভু সেই সকলের নিকটবর্তী, যাহারা তাহাকে ডাকে, যাহারা সত্যে তাহাকে ডাকে, যাহারা তাহাকে ভয় করে, তিনি তাহাদের বাঞ্ছা পূর্ণ করেন, আর তাহাদের আর্তনাদ শুনিয়া তাহাদেরকে ত্রাণ করেন। যাহারা সদাপ্রভুকে প্রেম করে, তিনি তাহাদের সকলকে রক্ষা করেন, কিন্তু তিনি সমুদয় দুষ্টকে সংহার করিবেন। আমার মুখ সদাপ্রভুর প্রশংসা বর্ণনা করিবে, আর সমুদয় প্রাণী যুগে যুগে চিরকাল তাহার পবিত্র নামের ধন্যবাদ করিবে। আমেন। ঈশ্বর তার পঠিত বাক্যে আশীর্বাদ করুন। প্রার্থনা করি। সর্বশক্তিমান প্রেমময় পিতা ঈশ্বর, তোমার মহানবে ধন্যবাদ দিই প্রভু গো, যে তুমি আমাদের একটি নতুন দিন দেখবার সুযোগ করে দিয়েছ। তোমাকে ধন্যবাদ দিই আজ বিজয়ের দিনে তোমার চরণতলে বসে তোমাকে ডাকবার, তোমার স্তুতি তোমার আরাধনা করবার তুমি আমাদের যে সুযোগ যে করে দিলে প্রভু গো, তার জন্য তোমার কাছে আমরা কৃতজ্ঞ। প্রভুকে ধন্যবাদ দিই। আজ এই দিন প্রভু অনেকেই প্রভু দেখতে পাইনি প্রভু, কিন্তু তুমি আমাদের প্রভু সেই দিন তুমি আমাদের দেখবার সুযোগ তুমি আমাদের করে দিলে, তার জন্য তোমার কাছে আমরা কৃতজ্ঞ প্রভু। আমরা যে প্রভু মানে কিছু আলাদা তা নয় প্রভু, কিন্তু তুমি আমাদের প্রভু অনুগ্রহ প্রদান করলে, তুমি আমাদের প্রভু দয়া করলে, এবং আমরা প্রভু তোমার চরণতলে বসে তোমাকে ডাকবার, তোমার সহভাগিতা অংশগ্রহণ করবার তুমি আমাদের সুযোগ করে দিলে, তার জন্য প্রভু তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রভু। এই কঠিন পরিস্থিতির জন্য প্রভু আমরা তোমার মন্দিরে গিয়ে তোমার মন্ডলীতে আমরা সহভাগিতা অংশগ্রহণ করতে পারছি না প্রভু, কিন্তু তুমি আমাদের প্রভু সাহায্য করলে প্রভু। ঘরে বসে অনলাইনের মাধ্যমে তোমার চরণতলে বসে তোমাকে ডাকবার, তোমার স্তুতি তোমার বন্দনা করবার সুযোগ তুমি যে আমাদের করে দিলে, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। ধন্য তোমার নাম, ধন্য তোমার প্রেম প্রভু। এই মুহূর্তে প্রভু তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রভু। আমাদের মন্ডলের প্রভু অনেকে প্রভু অসুস্থ পীড়িত ছিলেন প্রভু, কিন্তু তাদের তুমি প্রভু সুস্থতা প্রদান করলে, তাদের জন্য প্রভু ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু ভাই অমর, সরিতা এবং কল্লোল এবং তাদের ছেলে পাপাই, তারা প্রভু অসুস্থ পীড়িত হয়েছিল, এবং তুমি তাদের প্রভু অনেক অংশে তুমি তাদের প্রভু সুস্থতা প্রদান করলে, তার জন্য প্রভু তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রভু। আমাদের মন্ডলী প্রভু অনেকে প্রভু অসুস্থ পীড়িত আছে প্রভু, তুমি তো জানো প্রভু, তোমার কাছে অজানা কিছু নেই। তুমি তো আমাদের বলবার আগে, তুমি আমাদের জানাবার আগে তুমি তো প্রভু জেনে আছো প্রভু। তোমার কাছে প্রভু প্রার্থনা চাই প্রভু, ভিক্ষা চাই প্রভু। আমাদের মন্ডলীর যারা যারা প্রভু অসুস্থ পীড়িত আছে, তুমি প্রত্যেককে তুমি প্রভু সাহায্য করো প্রভু। প্রত্যেকের উপর তুমি তোমার আরোগ্যের হাত প্রভু তুমি তাদের রাখো প্রভু। তারা যেন প্রভু অচুরে, তারা যেন প্রভু সুস্থতা প্রদান হয় প্রভু। বিশেষ করে তোমার কাছে প্রভু প্রার্থনা চাই প্রভু, আমাদের অতি প্রিয় পালক প্রভু। আমরা অনেকেই জানি প্রভু, সে তো প্রভু তোমারই দাস প্রভু, আমাদের জরেন দা প্রভু, রেভারেন্ড জরেন বসুমাতা, তার জন্য প্রভু বিশেষভাবে
তোমার কাছে প্রার্থনা ভিক্ষা চাই প্রভু। তুমি তাকে প্রভু সুস্থতা প্রদান কর প্রভু। প্রভু তিনি প্রভু এখন সাগর দত্ত হসপিটালে ভর্তি আছেন। তার যে কঠিন ব্যাধি তাকে যে ধরে রেখেছে প্রভু, তুমি তাকে প্রভু সুস্থতা প্রদান কর প্রভু। আমরা জানি প্রভু তোমার কাছে কিছুই প্রভু কঠিন নয়, কিছুই প্রভু আশ্চর্যের নয়। তুমি তাকে স্পর্শ করলেই প্রভু সে প্রভু সম্পূর্ণরূপে সুস্থতা প্রদান হবে প্রভু, সুস্থতা লাভ করবে প্রভু। তোমার কাছে ভিক্ষা চাই প্রভু। তুমি প্রভু রেভারেন্ড জরেন বসুমতার উপর তুমি প্রভু তোমার সেই আশ্চর্য ক্রিয়া সকল তুমি প্রভু প্রদান কর প্রভু। অনেকেই প্রভু বিশেষভাবে ভিক্ষা চাই প্রভু। অনেক আমাদের চার্চে প্রভু অসুস্থ পীড়িত আছে প্রভু, প্রত্যেককে না প্রভু জানলারে প্রভু অনেক দেরি হয়ে যায় প্রভু, কিন্তু বিশেষভাবে তোমার কাছে প্রার্থনা চাই যারা প্রভু ভীষণভাবে তারা অসুস্থ পীড়িত আছে প্রভু, প্রত্যেককে তুমি প্রভু সাহায্য করো, আশীর্বাদ করো। যারা যারা এখনো প্রভু হসপিটালে আছে প্রভু, তুমি প্রত্যেককে তুমি প্রভু আশীর্বাদ করো প্রভু। বিশেষ করে প্রভু আমাদের অরুণ প্রধানকে তুমি প্রভু সাহায্য করো প্রভু। সেই প্রভু এখন মাসে হসপিটালে ভর্তি আছে প্রভু, তুমি তাকেও প্রভু সুস্থতা প্রদান করো। অনেকে প্রভু কোভিডে আক্রান্ত হয়েছে প্রভু, তারাও প্রভু এখন হসপিটালে ভর্তি আছে প্রভু। তুমি প্রত্যেককে তুমি প্রভু সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো প্রভু। এই কঠিন পরিস্থিতি থেকে তুমি আমাদের প্রভু উদ্ধার করে দাও প্রভু। আমরা অনেক অন্যায় করেছি প্রভু, আমরা অনেক পাপ করেছি প্রভু। তোমার দৃষ্টিতে যেটা অন্যায়, যেটা পাপ, যেটা আমরা প্রভু প্রতিনিয়ত করে যাচ্ছি প্রভু, তোমার কাছে ভিক্ষা চাই প্রভু। তুমি আমাদের প্রভু ক্ষমা করে দাও প্রভু। তুমি না ক্ষমা করলে প্রভু কে প্রভু ক্ষমা করবে প্রভু। তুমি আমাদের প্রভু উদ্ধার করে দাও প্রভু। এই কঠিন পরিস্থিতি থেকে আমরা যেন প্রভু উদ্ধার পাই প্রভু। তুমি প্রভু সাহায্য করো প্রভু, তুমি সাহায্য করো প্রভু। এইভাবে প্রার্থনা করি প্রভু এই কোভিডের জন্য প্রভু। যে সমস্ত ডাক্তার, নার্স, সাফাই কর্মী, পুলিশ যারা যারা প্রভু এই কাজের প্রভু ব্যাপকভাবে জড়িত আছে প্রভু, তাদের প্রত্যেকের জন্য প্রভু তোমার কাছে প্রভু দয়া চাই প্রভু। তুমি প্রত্যেককে তুমি প্রভু আশীর্বাদ করো প্রভু, প্রত্যেককে তুমি প্রভু স্পর্শ করো প্রভু। তারা যেন তাদের সেবার কাজ তাদের প্রভু যেন থেমে যেন না যেন যায় প্রভু। তুমি প্রত্যেককে তুমি প্রভু সাহায্য করো প্রভু, প্রত্যেককে তুমি প্রভু আশীর্বাদ করো প্রভু। তাদের সেবার মনোভাব যেন উত্তরোত্তর যেন প্রভু বৃদ্ধি পায় প্রভু। তুমি প্রভু দয়া করো প্রভু। প্রার্থনা করি প্রভু আমাদের দেশের জন্য, দেশের নেতৃবৃন্দের জন্য। প্রত্যেককে তুমি প্রভু সাহায্য করো, তাদের তুমি প্রভু সুপরামর্শ দাও প্রভু। তাদের তুমি প্রভু বুদ্ধি দাও, জ্ঞান দাও। তারা যেন প্রভু দেশকে যেন প্রভু সঠিক পথে তারা যেন প্রভু পরিচালিত করতে পারে প্রভু। দেশকে তারা যেন প্রভু এই বিপদ থেকে তারা যেন উদ্ধার করতে পারে প্রভু। সঠিক দিশা যেন দেখাতে পারে প্রভু। তুমি প্রভু দয়া করো প্রভু, তুমি দয়া করো। কারণ তোমার করুণা ব্যতিরেকে, তোমার দয়া ব্যতিরেকে প্রভু আমরা কিছুই প্রভু করতে পারি না প্রভু। তোমার কাছে ভিক্ষা চাই প্রভু, তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো। এইভাবে প্রার্থনা করি প্রভু আজকের দিনের জন্য। তুমি যে বাক্য তুমি যে নিরূপণ করে রেখেছো তোমার দাসের মাধ্যমে, সেই বাক্য যেন আমরা আমাদের হৃদয় তা যেন গ্রহণ করতে পারি প্রভু। আমাদের হৃদয় দ্বার তুমি প্রভু খুলে দাও প্রভু। আমাদের হৃদয়তে সেই বাক্যকে আমরা যেন প্রভু ধরে রাখতে পারি প্রভু। আমাদের হৃদয়ের দ্বার সেই বাক্যকে আমরা যেন প্রভু যত সম্ভব যেন মনে রাখতে পারি প্রভু, এবং সেই মতো যেন প্রভু কার্যকারী আমরা যেন হতে পারি প্রভু। সেই মতো আমরা যেন প্রভু তোমার পথে যেন থাকতে পারি প্রভু। তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো। এবারে প্রার্থনা করি আর অনেকের জন্য প্রভু প্রার্থনা চাইতাম প্রভু, তুমি দয়া করো। যে সমস্ত প্রার্থনা চাইতে প্রভু ভুলে গেছি, তুমি তো জানো প্রভু, তোমার কাছে অজানা কিছু নেই। প্রত্যেককে তার জন্য প্রভু স্মরণ করি প্রভু। সেই সমস্ত প্রার্থনাকে তুমি প্রভু তুমি প্রধান উত্তর তুমি প্রভু প্রদান করো প্রভু। প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর তুমি, প্রার্থনা উত্তরদানকারী ঈশ্বর তুমি প্রভু। সমস্যার সমাধান তুমি প্রভু করে দাও প্রভু। এই কঠিন সমস্যা থেকে আমরা যেন উত্তর যেন বৃদ্ধি আমরা যেন মুক্তি পাই প্রভু। তুমি প্রভু দয়া করো প্রভু। তুমি প্রত্যেককে তুমি প্রভু সাহায্য করো। প্রার্থনা ভুল ত্রুটি পুনরুক্তি তুমি প্রভু ক্ষমা করে দাও। ক্রুশে হতে যিশুর নামে প্রার্থনা চাই, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমিন।
সকলকে জয় যিশু। আজকে নিরূপিত শাস্ত্র পাঠ যোহন লিখিত সুসমাচার তার 20 অধ্যায় 26 থেকে 29 পদ। আবার বলি, যোহন লিখিত সুসমাচার তার 20 অধ্যায় 26 থেকে 29 পদ। পাঠের আরম্ভ। 8 দিন পরে তার শিষ্যগণ পুনরায় গৃহমধ্যে ছিলেন এবং থোমা তাহাদের সঙ্গে ছিলেন। দ্বার সকল রুদ্ধ ছিল। এমন সময় যিশু আসিলেন, মধ্যস্থানে দাঁড়াইলেন আর কহিলেন, তোমাদের শান্তি হোক। পরে তিনি থোমাকে কহিলেন, এদিকে তোমার অঙ্গুলি বাড়াইয়া দাও, আমার হাত দুখানি দেখো, আর তোমার হাত বাড়াইয়া দাও, আমার কুক্ষিদেশ মধ্যে দাও, এবং অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। থোমা উত্তর করিয়া তাহাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু তাহাকে বলিলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ? ধন্য তাহারা যারা না দেখিয়া বিশ্বাস করিল। আমেন। ঈশ্বর তার পঠিত বাক্যে আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু। পিতা ঈশ্বর নামে আপনাদের সকলকে তার বিজয় দিনে স্বাগত জানাই। আমরা সারা সপ্তাহ অনেক আশীর্বাদ, অনেক অনুগ্রহ পেয়েছি তার কাছ থেকে, এবং সেই আশীর্বাদ নিয়েই আজকে আমরা তার উপাসনা করার যে সুযোগ পেয়েছি তাই জন্য তাকে ধন্যবাদ দিই। আমাদের এইভাবেই অনলাইনের মাধ্যমে যেরকম সার্ভিস হচ্ছে সেরকমই চলবে প্রতি রবিবার সকাল 9টা থেকে। আপাতত আমাদের মণ্ডলীতে উপাসনা বন্ধ রাখা হয়েছে। যতদিন না আমাদের পরিস্থিতি রাজ্যের ঠিক হচ্ছে আমরা ততদিন মণ্ডলীতে উপাসনা করব না বলে ঠিক করেছি। সেই দিনকেই আমাদের বিকেল 5টা থেকে যেরকম বাচ্চাদের সানডে স্কুল হয় সেরকমই হবে। সকল মা বাবার কাছে আমার নিবেদন, আপনারা আপনাদের বাচ্চাদেরকে আরও উৎসাহ করুন যাতে তারা সানডে স্কুলে যোগ দিতে পারেন এবং ঈশ্বরের বাক্য আরও জানতে পারে। আমাদের গত সোমবার থেকে রাত 10টা থেকে আমাদের মধ্যস্থকারী প্রার্থনা আরম্ভ হয়েছে। আপনাদের যতজনের সময় সুযোগ হবে আপনারা আসবেন। আমাদের এই সপ্তাহেও 10টা থেকে 10:30 অবধি 8 ঘন্টার জন্য মধ্যস্থকারী প্রার্থনা হবে অনলাইনের মাধ্যমে। আর লিঙ্ক এবং পাসওয়ার্ড আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। আপনারা যতজন পারবেন আপনারা আসবেন। সেই সঙ্গে সকলকে ধন্যবাদ দিই যারা আপনারা গত সোমবার এসেছিলেন এবং একসাথে আমরা তার কাছে প্রার্থনা নিবেদন করেছি যাতে আমাদের রাজ্যের যে পরিস্থিতি তাতে আমরা যেন তাড়াতাড়ি তার থেকে উদ্ধার পেতে পারি। তাই জন্য আমরা তার কাছে প্রার্থনা করে যাব এবং প্রতি সোমবার আপাতত আমরা 10টা থেকে 10:30 একসাথে মিলে তার কাছে আমরা প্রার্থনা নিবেদন করব। আমাদের প্রতি বুধবার যে ক্লিনিক চলতো সেটি আপাতত স্থগিত করা হয়েছে 2 সপ্তাহের জন্য। আপনাদের যতজনের প্রয়োজন আছেন যে আপনারা ডাক্তারবাবুর সাথে কথা বলতে চান আপনারা দয়া করে তার সাথে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। কারণ 2 সপ্তাহের জন্য আপাতত আমাদের যে দাতব্য চিকিৎসা আছে সেটা আপাতত 2 সপ্তাহের জন্য বন্ধ থাকবে। প্রতি বুধবার আমাদের রাত 9টার সময় যেরকম ইউথ ফেলোশিপ হয় সেরকমই হবে। আপনারা যতজন আমাদের ভাই বোন আছে সকলের কাছে আমার নিবেদন আপনারা আসবেন এবং আমাদের সাথে এসে সেই উপাসনায় সেই ফেলোশিপে আমাদের সাথে যোগ দেবেন এবং একসাথে ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করবেন। আমরা গত বুধবার অনেকেই এসেছিলেন, তাদের কাছে আমরা ধন্যবাদ দিই এবং তার সাথে আরও সবাইকে আমি বলতে চাই আপনারা সকলেই আসবেন যাতে আমরা একসাথে মিলে তার মহিমা তার কীর্তন করতে পারি। প্রতি শুক্রবার আমাদের 6:30 থেকে যেরকম বাইবেল স্টাডি হয় তেমনই হবে, সেটিও অনলাইনের মাধ্যমে হবে, জুমের মাধ্যমে। তার লিঙ্ক এবং পাসওয়ার্ড আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। আপনারা আসবেন, আপনাদের যতজনের সময় সুযোগ হবে সেই এসে আমাদের সাথে একসাথে মিলে ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করবেন। আমাদের এই সপ্তাহে কিছু জন্মদিন এবং কিছু অ্যানিভার্সারি আছে। 27শে এপ্রিল মায়া সরকার এবং অনুপ সরকারের জন্মদিন। 30 তারিখ অনুসুয়া সর্দারের জন্মদিন। 26শে এপ্রিল আমাদের ধীরজ সরকার এবং অনুপমা সরকারের
অ্যানিভার্সারি। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন, সকলেই ভালো থাকবেন। আমরা এই সময় ঈশ্বর যে আমাদের তার কাছে প্রার্থনা করতে শিখিয়েছেন, আমরা আসুন সবাই মিলে একসাথে সেই প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেন আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমিন।
জয় যিশু। ঈশ্বরের মহাপবিত্র নামে ধন্যবাদ দিই যে আজকে আরেকটি সুন্দর দিন প্রভু তিনি আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। আর সেই পুনরুত্থিত জীবিত প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিন পর্যন্ত প্রভুর অনুগ্রহে আমরা সকলে জীবিত রয়েছি, তার অনুগ্রহে বেঁচে রয়েছে, এই জন্য ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। বিশেষ করে আজকের এই সুন্দর দিনে যখন আমরা প্রভুর বাক্যের সান্নিধ্যে আসতে চলেছি, আজকে আমরা আমাদের নিরূপিত শাস্ত্র পাঠ আমরা যা শুনেছি, আসুন আমরা সেই বিষয়ে চিন্তা ধ্যান করতে থাকি যে প্রভু তিনি আজকে আমাদের সঙ্গে কিভাবে তিনি কথা বলেন, তার যা বলার থাকবে তিনি আমাদের সামনে প্রকাশ করবেন। কারণ আমরা জানি বাক্যে এই কথাই লেখা রয়েছে যে ঈশ্বরের কোনো বাক্য বক্তা নিজের ব্যাখ্যার বিষয় নয়, পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়ে প্রভু যাকে যেরকম ভাবে তিনি পরিচালনা দেন আর সেরকম ভাবে আমরা ঈশ্বরের বাক্য সকলে একে অন্যের কাছে আমরা প্রকাশ করে থাকি। আসুন আমরা সেই বাক্যে যাওয়ার আগে আমরা প্রভুর চরণে মস্তক অবনত করি, আমরা প্রার্থনা করি আর তার কাছ থেকে আমরা শক্তি এবং সাহায্য আমরা চেয়ে নিই। আসুন আমরা মস্তক অবনত করি, প্রার্থনায় যাই। পবিত্র মঙ্গলের আকর দয়াময় প্রভু যিশু, আমরা তোমাকে ধন্যবাদ দিই আজকে সুন্দর দিনের এই সময় প্রভু আমরা যখন তোমার সান্নিধ্যে আসলাম প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দিয়ে তুমি আমাদেরকে কত ভালোবাসো প্রভু। তাই তো প্রতিনিয়ত তুমি তোমার সেই উপস্থিতি তুমি আমাদেরকে দিয়ে চলেছো, তোমার সেই তত্ত্বাবধানকারী হাতের স্পর্শ তুমি আমাদেরকে দিয়ে চলেছো প্রভু। আমরা তোমাকে ধন্যবাদ দিই, দিন প্রতিদিন আমরা তোমার সাহায্য, তোমার অনুগ্রহ এবং তোমার আশীর্বাদ পাচ্ছি, এই জন্য প্রভু আমরা তোমার চরণে কৃতজ্ঞ। হ্যাঁ প্রভু, আজকে সুন্দর সময় আমরা তোমার কাছে এসেছি প্রভু, এখন আমরা তোমার বাক্য শুনতে চলেছি। তোমার বাক্য তুমি বলবে প্রভু, আমরা সকলেই তোমার বাক্যের শ্রোতা প্রভু। তাই তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের হৃদয় মন প্রস্তুত করো প্রভু, যেন আমরা যখন তোমার বাক্য শুনি প্রভু তাই যেন হৃদয় গ্রহণ করতে পারি এবং প্রভু সেই বাক্য হৃদয় সঞ্চয় করে রাখতে পারি, আন্দোলন করতে পারি এবং তুমি যা বলো প্রভু, তুমি যা নির্দেশ দাও যেন আমরা সেই মতো ভাবে আমাদের জীবনে তা ব্যবহার করতে পারি। এমন তুমি দয়া অনুগ্রহ করো, সঙ্গে তুমি থাকো প্রভু, কাছে পেয়েছো তুমি আমাদের সঙ্গে কথা বলো। প্রার্থনা তুমি শুনলে তোমাকে ধন্যবাদ দিয়ে এই প্রার্থনা তোমার ওই যিশু নামে চাই, আমেন। সত্যি ঈশ্বর মহাপবিত্র নামে ধন্যবাদ দিই। সত্যি মহান ঈশ্বর, জীবিত ঈশ্বর, পুনরুত্থিত প্রভু, তিনি আমাদের মাঝে প্রতিটি মুহূর্ত তিনি রয়েছেন। আর যখন আমরা আজকের যে নিরূপিত শাস্ত্র পাঠ আমরা যখন শুনেছি আর সেই ঘটনার কথা আমরা নিশ্চয়ই এর আগে অনেকবার পড়েছি, আমরা জানি যেটা পুনরুত্থানের প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের পরের ঘটনা। যদিও আজকের আমরা কিছুদিন আগে আমাদের সেই পুনরুত্থান দিবস আমরা পালন করেছি আর তারপরে বেশ দুটো তিনটে রবিবার আমরা পার করে এসেছি, কিন্তু প্রভু তিনি আজকে আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন যেন সেই বিষয়টিকে নিয়ে আমরা আরেকটু চিন্তা করি যে প্রভু তিনি আমাদের সঙ্গে তিনি কি কথা বলতে চাইছেন। বাক্যে যখন আমরা পাঠ শুনেছি সেখানে লেখা রয়েছে যে 8 দিন পরে তাহার শিষ্যগণ পুনরায় গৃহ মধ্যে ছিলেন। যখন আমরা এই পাঠটি আমরা শুনেছি নিশ্চয়ই আমরা সকলে দেখেছি যে সেটা একটি মাঝখান থেকে সেখানে পাঠের অংশটা নেওয়া হয়েছে, তার আগে কিছু ঘটনা ঘটে গেছে। যখন আমরা 20 অধ্যায় আর প্রথম থেকে যখন আমরা দেখি আর সেখানে আমরা দেখতে পাই যে লেখা রয়েছে যিশুর পুনরুত্থান ও শিষ্যদিগকে বারবার তিনি দর্শন দিয়েছেন। যিশুর পুনরুত্থানের ঘটনা আমরা সকলেই জানি যে সেই দিন সকালে সপ্তাহের প্রথম দিনে যখন মগদলিনী মরিয়ম তিনি সেই কবরের কাছে গেছিলেন আর গিয়ে তিনি দেখলেন যে কবরের সামনে সে পাথর খান ছিল না, পাথরটা সরানো ছিল। তার হৃদয় ভয়ে আকুলি বিকুলি হয়ে উঠেছিল, কি জানি তার প্রভুকে কে নিয়ে চলে গেছে। আর তারপরে তিনি দৌড়ে তার শিষ্যদের কাছে গেছেন। পিতর যখন তারা দৌড়ে এসেছে কবরের কাছে, এসে তারা দেখেছে যে সেই কবর খোলা রয়েছে, পাথর সেখানে দেওয়া নেই, পাথর সরানো রয়েছে। পরে তারা আবার ফিরে চলে গেছে। কিন্তু আমরা দেখতে পাই যখন আমরা 11 পদ থেকে আমরা পাঠ করি আর সেখানে লেখা রয়েছে যে কিন্তু মরিয়ম রোদন করিতে করিতে বাহিরে কবরের কাছে দাঁড়াইয়া রহিলেন, রোদন করিতে করিতে কবরের কাছে দাঁড়াইয়া রহিলেন। আর তারপরের ঘটনা আমরা জানি যে তিনি আস্তে আস্তে সেই কবরে প্রবেশ করেছিলেন, স্বর্গদূতদের দর্শন পেয়েছিলেন। দূতরা তাকে বলেছিল যে তোমার প্রভু এখানে নেই, তুমি যার অন্বেষণ করছো তিনি এখানে নেই। আর তারপরে তিনি সেই দূতদেরকে তিনি বললেন যে যদি আপনারা গিয়ে নিয়ে থাকেন কোথায় রেখেছেন একবার বলুন। পরে আমরা দেখি সেখানে যে যিশু তার পিছনে দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় মরিয়ম কি বলছেন, তাকে মালি ভাবছে, বাগানের মালি মনে করে তাকে বলছে যে আপনি যদি আমার প্রভুকে নিয়ে গিয়ে থাকেন তাহলে আমাকে বলুন কোথায় রেখেছেন, আমি তাকে আমার সঙ্গে নিয়ে যাব। এমন সময় যিশু তার সঙ্গে কথা বললেন, মরিয়ম বলে তাকে ডেকে উঠলেন। এই ডাক শুনে মরিয়ম তিনি যিশুর স্বর তিনি চিনতে পারলেন, তিনি বুঝতে পারলেন যে প্রভু যিশু তার সামনে দাঁড়িয়ে রয়েছেন। আর তখনই সঙ্গে সঙ্গে তিনি তাকে রব্বুনি বলে তিনি অভিবাদন করেছিলেন। আর তারপরে যিশু তাকে আদেশ করেছিলেন যে তুমি যাও,
তুমি যাও আমার শিষ্যদের কাছে এই কথা গিয়ে বলো। আর তারপরের ঘটনা আমরা জানি, সেই দিন সন্ধ্যেবেলা যখন সেই গৃহ মধ্যে জিহুদীদের ভয়ে শিষ্যরা সেই দরজা বন্ধ করে তারা ঘরের মধ্যে বসেছিল, এমন সময় যিশু তাদেরকে দেখা দিয়েছিলেন। সেই রুদ্ধ ঘরের মধ্যে, বন্ধ ঘরের মধ্যে প্রভু যিশু তিনি তাদের সামনে এসে উপস্থিত হয়েছিলেন আর তাদেরকে বলেছিলেন তোমাদের শান্তি হোক। কিন্তু সেখানে থোমা উপস্থিত ছিলেন না। যখন থোমা শুনলেন যে হ্যাঁ প্রভু যিশু এসেছিলেন, অন্য শিষ্যরা যখন থোমাকে বললেন যে আমরা প্রভুর দর্শন পেয়েছি, প্রভু তিনি আমাদেরকে দেখা দিয়েছেন, কিন্তু থোমা তাদের মাঝে যেহেতু ছিলেন না, তিনি বলেছিলেন যে আমি কোনো মতে বিশ্বাস করব না। 24 পদ থেকে যখন আপনি পাঠ করবেন, আর সেখানে লেখা রয়েছে যে যিশু যখন আসিয়াছিলেন তখন থোমা সেই 12 জনের একজন, যাহাকে দিদুম বলে, তিনি তাহাদের সঙ্গে ছিলেন না। থোমা তাদের সঙ্গে ছিলেন না, যিশুর সঙ্গে ছিলেন। প্রায় 3.5 বছর তিনি যিশুর সঙ্গে ওঠা বসা করেছিলেন, তার সঙ্গে চলাফেরা করেছিলেন, যিশুর সমস্ত আশ্চর্য কাজ তিনি দেখেছিলেন। অন্ধকে চোখ দেওয়া, খঞ্জকে চলার শক্তি দেওয়া, 38 বছরের পক্ষাঘাতী রোগীকে তিনি সুস্থ করেছিলেন, সবকিছু সাক্ষী ছিলেন থোমা। এমনকি তিনবার প্রভু যিশু সে মৃতকে তিনি জীবন দিয়েছিলেন, তারও সাক্ষী থোমা ছিলেন। কিন্তু এখানে লেখা রয়েছে সেই সময় থোমা ছিলেন না, কিন্তু তিনি তখন অতএব অন্য শিষ্যরা তাহাকে কহিলেন আমরা প্রভুকে দেখিয়াছি। কিন্তু তিনি তাহাদেরকে বলিলেন আমি যদি তাহার 2 হাতে প্রেকের চিহ্ন না দেখি ও সেই প্রেকের স্থানে আমার অঙ্গুলি না দিই এবং তাহার পক্ষীদের মধ্যে আমার হাত না দিই, তবে কোনো মতে বিশ্বাস করিব না। প্রভুতে প্রিয়জন, যে থোমা 3.5 বছর প্রভুর সঙ্গে এত ঘনিষ্ঠভাবে থাকা সত্ত্বেও, তার সান্নিধ্যে থাকা সত্ত্বেও, তার সঙ্গে চলাফেরা করা সত্ত্বেও, তার সমস্ত কার্যকলাপ দেখা সত্ত্বেও, এমনকি প্রভু যিশু যখন বারবার করে তিনি তার সেই মৃত্যুর কথা এবং পুনরুত্থানের কথা যখন শিষ্যদের সামনে প্রকাশ করেছিলেন, সেই কথা শোনা সত্ত্বেও তিনি আজকে বলছেন আমি যতক্ষণ না আমি তার হাতে প্রেকের চিহ্ন দেখব, যতক্ষণ না আমি তার কুক্ষি দেশে আমার আঙুল দেব, ততক্ষণ আমি কোনো মতে বিশ্বাস করব না। নিশ্চয়ই প্রভু যিশু অলক্ষ্যে তোমার এই কথা শুনে মনে নিশ্চয়ই তিনি কষ্ট পেয়েছেন, নিশ্চয়ই তিনি দুঃখ পেয়েছেন। আর সেই জন্য তিনি লেখা রয়েছে যে 8 দিন পরে আবার তিনি কি করলেন না, তাদের সঙ্গে তিনি কথা বললেন, তাদের মাঝে তিনি আসলেন। লেখা রয়েছে 8 দিন পরে তাহার শিষ্যগণ পুনরায় গৃহ মধ্যে ছিল এবং থোমা তাহাদের সঙ্গে ছিলেন। আগের সময় তিনি থোমা ছিলেন না, কিন্তু পরের বারে যখন যিশু আসলেন 8 দিন পরে, আর থোমা সেই সময় উপস্থিত ছিলেন। দ্বার সকল রুদ্ধ ছিল, এমন সময় যিশু আসিলেন, মধ্যস্থানে দাঁড়াইলেন। বন্ধ ঘরের মধ্যে শিষ্যরা যখন ভয়ের মধ্যে, একটা জিহুদীদের ভয়ে তারা চারিদিকে দরজা জানলা বন্ধ করে একেবারে স্তব্ধ অবস্থায় রয়েছে, এমন সময় যিশুর আবির্ভাব, যিশুর সেই দর্শন শিষ্যদের মাঝে। যিশু বলেছিলেন তোমাদের শান্তি হোক। যিশু বারবার করে তিনি তার শিষ্যদেরকে এই কথা বলেছেন। যখন যোহন লিখিত সুসমাচার তার 14-27 পদ যখন আপনি পাঠ করবেন, সেখানে প্রভু যিশু তিনি নিজে বলছেন যে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, জগৎ যেরূপ শান্তি দান করে আমি সেরূপ শান্তি তোমাদেরকে দান করি না, আমার শান্তি আমি তোমাদেরকে দিচ্ছি। যীশু খ্রিস্টের জন্মের প্রায় 750 বছর আগে যিশায় ভাববাদীর মাধ্যমে এই ভাববাণী প্রকাশ হয়েছিল যে তার নাম হবে শান্তিরাজ। সেই শান্তিরাজ ঈশ্বর, সেই প্রভু যিশু তার পুনরুত্থানের পরেও তিনি শিষ্যদের মাঝে দেখা দিয়ে তিনি এই কথা বললেন তোমাদের শান্তি হোক। প্রভু চান যেন তার সেই সহবিশ্বাসীরা, তার অনুগামীরা, তার শিষ্যরা, তাকে যারা অনুসরণ করে চলে, তারা যেন শান্তিতে বাস করতে পারে। তিনি অশান্তি প্রিয় ঈশ্বর নন, তিনি গোলযোগের ঈশ্বর নন, কিন্তু তিনি শান্তি প্রিয় ঈশ্বর, আর তিনি শান্তিদাতা ঈশ্বর। তিনি আমাদেরকে শান্তি দান করতে চান এবং তিনি আমাদেরকে তার শান্তি দিয়ে গেছেন। সেই শান্তি আমরা যখন অন্তরে উপলব্ধি করি, তখনই আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি। ঈশ্বর তিনি আমাদেরকে, প্রভু যিশু তিনি আমাদেরকে তার শান্তি দিয়ে আমাদেরকে পরিচালনা দান করতে চান। প্রভু চান যেন আমরা শান্তিতে থাকি, আমাদের হৃদয়ে যেন শান্তি বাস করে। যখন তিনি সেই 70 জন লোককে, শিষ্যদেরকে যখন তিনি পাঠিয়েছিলেন প্রচার করার জন্য, তখন তিনি তাদেরকে আদেশ দিয়েছিলেন যে তোমরা থলি কি ঝুলি কি পাদুকার সঙ্গে লইও না, কিন্তু যে বাটিতে তোমরা প্রবেশ করবে আর প্রবেশ করে তোমরা বলবে এই গৃহে শান্তি বর্তুক। ঈশ্বর তিনি চান যেন আমরা যেখানে থাকি
আমরা নিজেরা শান্তিতে থাকি, অন্যকে যেন শান্তিতে থাকতে দিই। যে বাড়িতে আমরা প্রবেশ করি তাদেরকে যেন আমরা শান্তির সুসমাচার যেন আমরা দিতে পারি। প্রভুর ইচ্ছা এটাই। তাই প্রভু তিনি গৃহের মধ্যে ঢুকে প্রথমেই তিনি তাদেরকে সেই শান্তির বার্তা প্রকাশ করলেন, সেই আশীর্বাদ তিনি তাদেরকে দান করলেন যে হ্যাঁ তোমরা শান্তিতে থাকো। আর তারপরে তিনি আস্তে আস্তে থমার দিকে এগিয়ে গেলেন আর থমাকে গিয়ে বললেন, পরে তিনি থমাকে কহিলেন, এদিকে তোমার অঙ্গুলি বাড়াইয়া দাও, আমার হাত দুখানি দেখো। এই সময় থমার মনের মধ্যে কি রকম চিন্তা যে প্রভু যীশু খ্রিস্ট যাকে তিনি কিছুক্ষণ আগে তিনি অবজ্ঞা করলেন, অন্য সহবিশ্বাসীদের কথা, অন্য সহশিষ্যদের কথা তিনি কান দিলেন না, তিনি শোনেননি। তিনি নিজে বলেছিলেন যে আমি যতক্ষণ না হাত দেব, যতক্ষণ না আমি দেখব, ততক্ষণ আমি কোনো মতে বিশ্বাস করব না। এক সময় সেই শতপতি প্রভু যীশুকে বলেছিলেন যে আমার অবিশ্বাসের প্রতিকার করুন। সত্যি প্রভু যীশু তিনি আমাদের বিশ্বাসকারী ঈশ্বর, তিনি চান যেন আমরা তাকে বিশ্বাস সহকারে আমরা যেন ধরে এগিয়ে চলি। তোমাকে বললেন তুমি এগিয়ে এসো, তোমার হাত বাড়িয়ে দাও, আমার কুক্ষিদের মধ্যে দাও, আর অবিশ্বাসী হইও না। প্রভুতে প্রিয়জন, প্রভু তিনি চান যেন আমরা অবিশ্বাসী না হই, তিনি চান যেন আমরা বিশ্বাসী হয়ে জীবন যাপন করি। কোনো মতে যে অবিশ্বাস আমাদেরকে ঘিরে ধরে, কোনোভাবে যে অবিশ্বাসের ছায়া আমাদের মধ্যে এসে উপস্থিত হয়, এটা প্রভু যীশু তিনি চান না। তার মনে কত দুঃখ, কত ব্যথা, কত কষ্ট নিয়ে তোমাকে তিনি সেদিনকে বলেছিলেন যে অবিশ্বাসী হইও না। আমি তো তোমাকে সবকিছু বলে দিয়েছিলাম, আমাকে যে মরতে হবে, আমাকে যে কবরে যেতে হবে, আমাকে যে পুনরুত্থিত হয়ে উঠতে হবে, এই কথা কি আমি তোমাদেরকে বলিনি? তবুও তুমি বলছো যে হ্যাঁ আমি যতক্ষণ না দেখবো আমি বিশ্বাস করব না, কোনো মতে বিশ্বাস করব না। প্রভুর মনে কত দুঃখ। আজকের আমি আপনি কি প্রভুর মনের সেই দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছি? তাকে অবিশ্বাস করে, তার বাক্যকে অবিশ্বাস করে আমরা কি তাকে দুঃখ দিচ্ছি? প্রভু চান না আমরা অবিশ্বাসী হয়ে জীবন যাপন করি। প্রেরিত পৌল তিনি করিন্থীয় মণ্ডলীকে পত্র লিখতে গিয়ে তিনি বললেন, 2 করিন্থীয় তার 4:4 তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহার প্রতি উদয় না হয়। অবিশ্বাসীদের মন, এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করে রেখে দিয়েছে। শুধু অবিশ্বাসী নয়, প্রভুতে প্রিয়জন, আজকে যে বাক্য আমরা শুনছি, যে শাস্ত্রপাঠ আমরা শুনছি, একজন প্রকৃত বিশ্বাসীকে অন্ধ করে দিচ্ছে। এত বড় একজন বিশ্বাসী প্রভুর সঙ্গে একসঙ্গে চলাফেরা করেছে, এমনকি শেষ ভোজে তারা একসঙ্গে এক পান পাত্রে তারা পান করেছে, এক সহভাগিতায় তারা মিলিত হয়েছে। সেই প্রভু যীশুকে তারা বিশ্বাস করতে পারছে না, সেই প্রভু যীশুকে তোমার বিশ্বাস করতে পারেনি। শুধু অবিশ্বাসীদের মন নয়, কিন্তু বিশ্বাসীদের মনকেও শয়তান আজকে অন্ধ করে রেখে দিয়েছে, যেন তারা ঈশ্বরের যেন সেই দীপ্তি তাদের অন্তরে প্রকাশিত না হয়। ঈশ্বরের বাক্যকে যেন তারা অবিশ্বাসের ছলে দেখে, ঈশ্বরের বাক্যকে বিশ্বাস না করে যেন এগিয়ে চলে। কিন্তু প্রভু তিনি চান, তিনি বলছেন যেন আমরা অবিশ্বাসী না হই। হচ্ছে অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। বিশ্বাসী অবিশ্বাস চান, প্রভু চান যেন আমরা বিশ্বাসী হয়ে জীবন যাপন করি, বিশ্বাসে যেন আমরা জীবন যাপন করি। ইব্রিয় তার 3:12 লেখা রয়েছে, ভাতৃগণ দেখিও পাছে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহারও মধ্যে থাকে, যে তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়ো। অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের মধ্যে থাকে। আমাদের মনের মধ্যে অবিশ্বাস, আমাদের মনের মধ্যে সন্দেহ, আমাদের মনের মধ্যে নানা রকম অন্য চিন্তা ভাবনা শয়তান আমাদের মনের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। আর আমরা ঈশ্বরকে বিশ্বাস না করে আমরা সেই শয়তানকে অনুসরণ করে এগিয়ে চলি। ঈশ্বরের বাক্যে আমরা বিশ্বাস করতে চাই না, বিশ্বাস করতে পারি না, আমাদের নির্ভরতা থাকে না ঈশ্বরের বাক্যের উপরে। বলছে অবিশ্বাসের মন্দ হৃদয় যেন তোমাদের কি করে না, তোমাদের কাহারো মধ্যে থাকে, যে তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়ো। যিনি জীবিত ঈশ্বর, যিনি পুনরুত্থিত খ্রিস্ট, তার কথাতেও বিশ্বাস হচ্ছে না। প্রভু কতটা দুঃখ সহকারে তিনি তোমাকে এই কথা বলেছিলেন যে তোমরা অবিশ্বাসী হইও না, তুমি অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। আমরা জানি যে এই শয়তান আদি থেকে মানুষের মনের মধ্যে এই অবিশ্বাসের বীজ বুনে আসছে, অবিশ্বাসের বীজ বুনে দিচ্ছে।
হওয়ার কাছে এসে শয়তান বলেছিল, বাস্তবিক কি ঈশ্বর তোমাকে এই কথা বলেছেন? কিভাবে শয়তান এমন ভাবে রূপ আমাদের সামনে প্রকাশ করে, তার এমন ভাবে সে কথা বলে, আমাদেরকে ভুলিয়ে দেয়, আমরা বিশ্বাসের জায়গা থেকে সরে পড়ি, আমরা বিশ্বাস থেকে সরে পড়ি। ঈশ্বর চান আমাদেরকে বিশ্বাসে স্থির থাকতে, তিনি দেখতে চান এই বিষয়, কিন্তু শয়তান চায় যেন আমরা বিশ্বাস থেকে সরে যাই, আমরা অবিশ্বাসের পথে হাঁটি। কিন্তু ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে যে আমরা যখন বিশ্বাস করব যেন কোনো মতে যেন আমরা সন্দেহ না করি। যাকবের পত্রে লেখা রয়েছে 1 অধ্যায় তার 5-6 পদে, কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিন্তু সন্দেহ না করুক। ঈশ্বরের বাক্যকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, ঈশ্বরের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, প্রভু যীশু খ্রিস্টকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। প্রভু যীশু তিনি যা বলেছেন আর সেটা তিনি করবেন এবং সেটা করেছেন, সেই কথা মেনে আমাদেরকে জীবনে চলতে হবে। পুরাতন নিয়মে লেখা রয়েছে, ঈশ্বর তিনি নিজের মুখে বলছেন যে আমি মনুষ্য নয় যে মিথ্যা বলিব, আমি কহিয়া কি কার্য করিব না। তিনি যা বলেন তিনি সেই কাজ করেন। কিন্তু আমরা এই জগতে থেকে থেকে শয়তানের দ্বারা পরিচিত হয়ে আমরা অবিশ্বাসের হৃদয় নিয়ে আমরা এগিয়ে চলি। ঈশ্বরের উপরে সম্পূর্ণ বিশ্বাস করে আমরা এগিয়ে চলতে পারি না। অবিশ্বাসের মন্দ হৃদয় আমাদের মধ্যে ছায়া করে ফেলে। এই যুগের দেব আমাদের মন, আমাদের চোখ অন্ধ করে রেখে দেয়। তোমার চোখ অন্ধ করে দিয়েছিল, তোমার হৃদয় অন্ধ করে দিয়েছিল, অবিশ্বাসের ছায়ার প্রলেপ পড়ে গেছিল তার হৃদয়ে, সেই জন্য তার মুখ দিয়ে সেই কথা প্রকাশ পেয়েছিল। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তাকে দর্শন দিয়ে এই কথা বললেন যে তুমি অবিশ্বাসী হও না, বিশ্বাসী হও। তুমি বিশ্বাসী হও। প্রভুতে প্রিয়জন, প্রভু চান যেন আমরা বিশ্বাস সহকারে জীবন যাপন করি। আর তারপরে তিনি তোমাকে বললেন, যখন তোমাকে এই কথা তিনি বললেন, আর তোমার তখন তার মনের মধ্যে একটু অনুশোচনা হলো, তার মনের মধ্যে অনুশোচনা হলো, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু তাহাকে বলিলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ, ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। তুমি দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ। আজকের আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী এই জগতে চলছি, আমরা আমাদের নিজেদের চোখে আমরা যিশুকে দেখিনি, আমরা আমাদের নিজেদের চোখে আমরা যিশুকে ক্রুশে হত দেখিনি, আমরা আমাদের নিজেদের চোখে পুনরুত্থিত যিশুকে আমরা দেখিনি। আমরা এই বাক্য পড়ে বিশ্বাস করেছি, এই বাক্যের মাধ্যমে আমরা এগিয়ে চলেছি, আমরা তাকে না দেখে বিশ্বাস করেছি। আজকে আমরা কত ধন্য, আমরা কত ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। ঈশ্বর তিনি আমাদেরকে তার আশীর্বাদে পরিপূর্ণ করেছেন, কিন্তু তিনি চান যেন আমরা বিশ্বাসে যেন আমরা জীবন যাপন করি, অবিশ্বাসের বশে নয়, অবিশ্বাসের ছায়ার মধ্যে নয়, মন্দ হৃদয়ের মধ্যে নয়, অন্ধত্বের মধ্যে নয়, কিন্তু ঈশ্বরের উপরে নির্ভর করে, ঈশ্বরের বাক্যে বিশ্বাস করে আমাদেরকে জীবন যাপন করতে হবে। প্রভু চান যেন আমরা সেই বিশ্বাসে এগিয়ে চলি। তাই তো ইব্রিয় পত্রে লেখা রয়েছে, যখন আমরা ইব্রিয় তার 12 অধ্যায় যখন আমরা পাঠ করি, 1 পদ থেকে এই কথা লেখা রয়েছে, অতএব এমন বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টিত হওয়াতে আইসো আমরাও সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়ি, বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। বিশ্বাসের আদিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখতে হবে আমাদেরকে। যিনি বিশ্বাসের আদিকর্তা, যিনি বিশ্বাসের সিদ্ধিকর্তা ঈশ্বর, তিনি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন। আমাদের দৃষ্টি সব সময় তার উপরে রাখতে হবে। তিনি চান যেন আমাদের দৃষ্টি তার উপরে থাকে। তাই তো তিনি বারবার করে আমাদেরকে, তিনি তার সে বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদেরকে বোঝাতে চাইছেন, তার বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদেরকে সচেতন করে দিতে চাইছেন, তার বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদেরকে উজ্জীবিত করতে চাইছেন, যেন আমরা অবিশ্বাসের মধ্যে পড়ে না থাকি, আমরা যেন বিশ্বাস সহকারে জীবনে এগিয়ে চলি। আপনার বিশ্বাস যত দৃঢ় হবে, আমার বিশ্বাস যত দৃঢ় হবে, যত আমরা ঈশ্বরের উপরে নির্ভর করব, যত আমরা ঈশ্বরকে বিশ্বাস করে জীবনে এগিয়ে চলবো, দেখবেন ঈশ্বরের আশীর্বাদ আমার আপনার জীবনে নেমে আসবে, অধিক পরিমাণে তার আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসবে। ঈশ্বর তিনি আমাদেরকে সেই বিশ্বাসে এগিয়ে চলতে তিনি দেখতে চান। প্রভু চান যেন আমরা সত্যি তার উপরে নির্ভর করে তাকে বিশ্বাস করে জীবনে এগিয়ে চলি। তাই তো ইব্রিয় পত্রের লেখক 11 অধ্যায় 1 পদে তিনি লিখলেন, যার বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ে প্রমাণ প্রাপ্তি। প্রত্যাশিত বিষয়ে নিশ্চয় জ্ঞান আমাদেরকে থাকতে হবে।
সেই জ্ঞানের মধ্যে আমাদেরকে থাকতে হবে যে হ্যাঁ প্রভু তিনি আমাদের জীবনে এই কাজ সিদ্ধ করবেন। আমরা অব্রাহামের বিবরণ জানি, যখন ইসহাককে বলি দিতে তিনি নিয়ে যাচ্ছেন, ইসহাক যখন প্রশ্ন করেছিলেন যে হ্যাঁ বাবা তুমি তো সবকিছু নিয়েছো, কিন্তু বলি যে দেবে তার মেষ কোথায়? অব্রাহাম বলেছিলেন ঈশ্বর তিনি যুগাবেন, জিহোবা যিনি ঈশ্বর তিনি যুগিয়ে দেবেন। আর আমরা জানি তার জীবনে সেই আশ্চর্য কাজ প্রভু তিনি করেছিলেন। তাই তো ইব্রিয় তার 11 অধ্যায় 6 পদে এই কথা লেখা রয়েছে যে কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। বিনা বিশ্বাসে আমরা কেউ ঈশ্বরের প্রীতির পাত্র হতে পারবো না। বিনা বিশ্বাসে কেউ আমরা প্রভু যিশুর অনুগামী হতে পারবো না। সম্পূর্ণ বিশ্বাসেই আমরা যিশুকে আমরা অনুগমন করতে পারি, যিশুর অনুসারী আমরা হয়ে চলতে পারি। সম্পূর্ণ বিশ্বাসের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে। এই জগতে আমরা যখন বিভিন্ন জনের দিকে আমরা যখন তাকিয়ে দেখি, 4 ধরনের মানুষ আমরা দেখতে পাই। অনেক বুদ্ধিজীবী মানুষ রয়েছে যাদেরকে বলা হয় ইন্টেলেকচুয়াল ফেথ। আমরা জানি নিকোদিম তিনি এসে যিশুর কাছে প্রশ্ন করেছিলেন, আমি জানি আপনি ঈশ্বর থেকে আগত, সবকিছু জানেন। যখন আমরা কোনো ফ্যানের সুইচ দিই বা লাইটের সুইচ দিই, আমরা জানি যে সুইচটা দিলে ফ্যানটা চলবে, লাইটটা জ্বলবে। বুদ্ধি আছে, জ্ঞান আছে, ইন্টেলেকচুয়াল ফেথ। অনেক মানুষ আছে যারা নন রিলিজিয়াস ফেথ, যাদের মধ্যে কোনো ঐশ্বরিক বিশ্বাস তাদের মধ্যে নেই। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে যে মুড়ো মনে মনে বলেছে ঈশ্বর নেই। এই রকম ধরনের মানুষও আমরা জগতে দেখতে পাই। ইব্রিয় পত্রে লেখা রয়েছে ইনঅ্যাক্টিভ ফেথ, কর্মবিহীন বিশ্বাস। অনেক মানুষের মধ্যে কোনো কর্ম নেই, শুধু বিশ্বাসের উপরে জীবন যাপন করছে। কিন্তু প্রভু চান যেন আমরা লিভিং ফেথ, জীবন্ত প্রত্যাশা, জীবন্ত বিশ্বাসে যেন আমরা এগিয়ে চলি, তবেই আমরা ঈশ্বরের প্রীতির পাত্র হয়ে জীবন যাপন করতে পারবো। বাইবেলে অনেক ভক্তজনের কথা লেখা রয়েছে যারা সেই সম্পূর্ণ বিশ্বাসের উপরে নির্ভর করে, সেই জীবন্ত প্রত্যাশায় ঈশ্বরের উপরে নির্ভর করে তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছিলেন। প্রভুতে প্রিয়জন, আজকের এই সুন্দর দিনের এই সময় আমরা প্রভুর কাছে আসি। প্রভু তোমাকে যেমন ভাবে তার সেই দুঃখের কথা তিনি প্রকাশ করেছিলেন যে তুমি অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। আজকের আমি আপনি আমাদের নিজেদের দিকে তাকিয়ে দেখি যে প্রভু আমাদেরকে কি সেই একই প্রশ্ন করছেন যে তোমরা অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। প্রভু চান যেন আমরা বিশ্বাসী হয়ে জীবন যাপন করি। তাই তো যখন লূক লিখিত সুসমাচার তার 18 অধ্যায় যখন সেই প্রার্থনার বিষয়ে যখন তিনি দৃষ্টান্ত কথা বললেন, আর তখন সে 18 অধ্যায় 8 পদে এই কথা লেখা রয়েছে, আমি তোমাদিগকে বলিতেছি তিনি শীঘ্রই তাহাদের পক্ষে অন্যায় প্রতিকার করিবেন, কিন্তু মনুষ্যপুত্র যখন আসিবেন তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবেন? তার মনের মধ্যে এই সন্দেহ, তার মনের মধ্যে এই একটা আকাঙ্ক্ষা যে সত্যিই মানুষ কি যিশুকে বিশ্বাস করে এগিয়ে চলছে, মানুষকে সত্যি যিশুর পুনরুত্থানকে বিশ্বাস করে এগিয়ে চলছে। যখন মতি লিখিত সুসমাচার আমরা পাঠ করি, সেখানে লেখা রয়েছে যে এখনো সেখানকার মানুষ অনেকে বিশ্বাস করে যে প্রভু যিশুর দেহকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল। প্রভু যিশুর দেহকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল, যেমন ভাবে সেই ফরিসিরা, যেমন ভাবে তখনকার মানুষজনেরা তারা যেভাবে প্রচার করেছিল, যে রটনা তারা চালিয়ে দিয়েছিল, যে কথা তারা প্রকাশ করেছিল বিভিন্ন জনের মাঝে। আর সেই কথা এখানে লেখা রয়েছে যখন 28 মতি লিখিত সুসমাচার তার 28 পদে 11 পদে, তাহারা যাইতেছেন, ইতিমধ্যে দেখো প্রহরী দলের কেহ কেহ নগরে গিয়া যাহা যাহা ঘটিয়াছিল সে সমস্ত বিবরণ প্রধান যাজকদিগকে জানাইল। তখন তাহারা প্রাচীন বর্গের সহিত একত্র হইয়া ও মন্ত্রণা করিয়া ওই সেনাগণকে অনেক টাকা দিয়া কহিল, তোমরা বলিও যে তাহা শিষ্যগণ রাত্রিকালে আসিয়া যখন আমরা নিদ্রাগত ছিলাম তখন তাহাকে চুরি করিয়া লইয়া গিয়াছে। আর যদি এ কথা দেশাধ্যক্ষের কর্ণগোচর হয় তবে আমরাই তাহাকে বুঝাইয়া দিব, তোমাদের ভাবনা দূর করিব। তখন তাহারা সেই টাকা লইয়া যেরূপ শিক্ষা পাইল সেই রূপ কার্য করিল। আর জিহুদীদের মধ্যে সেই জনরব রটিয়া গেল, তাহা অদ্য পর্যন্ত রহিয়াছে। এখনো অনেক মানুষ বিশ্বাস করে না যে প্রভু যিশু তিনি পুনরুত্থিত। কিন্তু আমি আপনি বিশ্বাস করেছি, আমি আপনি জানি যে প্রভু যিশু তিনি আমাদের জন্য মরেছিলেন, তিনি আমাদের জন্য কবরপ্রাপ্ত হয়েছিলেন, তিনি আমাদের জন্য
পুনরুত্থিত হয়েছেন। আর সেই পুনরুত্থিত প্রভু তিনি আমার আপনার সকলের সঙ্গে থাকতে চান। সেই পুনরুত্থিত প্রভু তিনি আমার আপনার সঙ্গে আছেন। তিনি বলেছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছেড়ে দেব না, কোনো ক্রমে তোমাকে ত্যাগ করব না, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমি মরেছিলাম, কিন্তু এখন আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, মৃত্যু পাতালের চাবি আমার হাতে আছে। সেই প্রভু যিশু তিনি আমার আপনার সঙ্গে আছেন। তিনি আমাকে আপনাকে প্রশ্ন করছেন, তিনি আমাকে আপনাকে তার সে হৃদয়ের কথা জানাচ্ছেন, তোমরা অবিশ্বাসী হও না, বিশ্বাসী হও। আমি যখন পৃথিবীতে আসব তখন কি সত্যি তোমার মাধ্যমে আমি কি সেই বিশ্বাস দেখতে পাবো? তুমি কি সেই বিশ্বাসে এগিয়ে চলতে পারছো? তুমি কি সেই বিশ্বাসে এগিয়ে চলবে? আসুন আমরা আজকের এই সুন্দর দিনে প্রভুর বাক্যের অনুগামী হয়ে আমরা নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে হ্যাঁ প্রভু, আজ থেকে আমি তোমাকে বিশ্বাস করে এগিয়ে চলবো। আমার জীবনে শয়তান কোনোভাবে আমার হৃদয়কে, আমার চোখকে অন্ধত্বের মধ্যে নিয়ে যেতে পারবে না। তোমার মতো আমি বলবো না যে হ্যাঁ আমি তার কুক্ষি দেশে হাত দেব, আমি তার পেরেকের চিহ্ন যতক্ষণ না দেখবো ততক্ষণ বিশ্বাস করবো না। তার বাক্য আমরা পড়েছি, তার বাক্য আমরা মেনেছি, তার বাক্য আমরা বিশ্বাস করেছি, আমাদের জীবনে তা গ্রহণ করেছি, আর সেই মতো ভাবে এগিয়ে চলছি। যেন এটাই আমাদের জীবনের শেষ ফল হতে পারে। প্রভু যীশু সেই আগমনকালে যেন তিনি আমাকে আপনাকে সকলকে দেখে, আমাদের বিশ্বাস দেখে তিনি যেন খুশি হতে পারেন আর বলতে পারেন যে এসো এসো আমার উত্তম বিশ্বস্ত দাস, তোমরা আমার আনন্দের সহভাগী হও, তোমরা আমার আনন্দের সহভাগী হও। ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন, আশীর্বাদ করুন, যেন সত্যিই আমরা জীবনে ঈশ্বরের বাক্যকে অবিশ্বাস না করি, অবহেলায় তাকে দূরে না সরিয়ে দিই, কিন্তু বিশ্বাসে যেন আমরা আমাদের জীবনকে আরো একটি একটি করে ধাপ যেন উঠতে পারি, আরো উঠতে পারি, প্রভুর সান্নিধ্যে আসতে পারি। দেখবেন ঈশ্বরের আশীর্বাদ, প্রভু যিশুর অনুগ্রহ আমাদের জীবনে নেমে আসবে। ঈশ্বর আমাদের সকলকে তার বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ করুন। সর্বশক্তিমান পিতা ঈশ্বরের মহাপবিত্র নামে ধন্যবাদ করি, গৌরব করি। বাস্তবিকই তিনি প্রার্থনা শ্রবণকারী, উত্তর দানকারী। সে কতবার আমাদের জীবনে আমরা এটা উপলব্ধি করতে পেরেছি, কত প্রার্থনার উত্তর তিনি দিয়েছেন। তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমাদের মধ্যে অনেকে অসুস্থ ছিলেন, আর তারা সুস্থ হয়েছেন। কঠিন অবস্থার মধ্যে দিয়ে গেছিলেন। আমাদের সরিতা কত অসুস্থ হয়ে পড়েছিল, সে ভালো হয়েছে। আমাদের কল্লোল, সে অসুস্থ হয়ে পড়েছে, তার ছেলেটি অসুস্থ হয়ে পড়েছিল, তারা সুস্থতা লাভ করেছে। তাদের জন্য ধন্যবাদ দিই। এখনও যারা অসুস্থতার মধ্যে আছে আমরা প্রার্থনা করেছি, প্রত্যেকজনের প্রতি যেন ঈশ্বর সুস্থতার হাত বাড়িয়ে দেন। এই গভীর সংকটের সময় আমরা যেন দিশাহারা হয়ে না যাই, তাই প্রভুর কাছে প্রার্থনা করতে থাকবো। অনেকে আর শোকার্ত, আমরা সেই শোকার্ত পরিবারের জন্য প্রার্থনা করতে থাকবো। প্রভু তুমি তোমার শান্তি সান্ত্বনা প্রদান করো। আমাদের দেশের জন্য প্রার্থনা করতে থাকবো, প্রভু তোমার শান্তি আমাদেরকে দাও। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। হ্যাঁ প্রভু, তোমারই কাছে মস্তক নত করে, তোমার আরাধনা করে আমরা আমাদের উপাসনা শুরু করেছিলাম, এবং এই পর্যন্ত প্রভু তুমি আমাদের আশীর্বাদ করেছো। আমাদের প্রার্থনা নৈবেদ্য আমরা তোমার কাছে এনেছি প্রভু, আমাদের প্রশংসার নৈবেদ্য তোমার কাছে এনেছি প্রভু। গান এবং প্রশংসার মধ্যে দিয়ে তোমাকে আমরা আমাদের অন্তরের কৃতজ্ঞতা জানিয়েছি। সেই সঙ্গে প্রভু তুমি তোমার দাসের প্রমুখ হাত, তোমার যুব দাসের প্রমুখ হাত আজকে আমাদের কাছে তোমার বাক্য দিয়েছে প্রভু। তোমার বাক্য আমাদের পথের আলো, তোমার বাক্য আমাদের প্রভু সত্যি পথে চলতে সাহায্য করে। তোমার বাক্য সংশোধনের জন্য তোমার বাক্য আমাদের কার্যকরী জীবনে সাহায্য করে। যদি তোমার বাক্য শুনেছি প্রভু, তাহলে যেন আপন হৃদয় কঠিন না করি। তোমার বাক্য প্রভু আমাদেরকে সব সময় ঠিক পথে চলতে এগিয়ে নিয়ে যায়। আর যেন বাক্যকে আমরা তুচ্ছ না করি, বাক্যকে অবহেলা না করি। তোমার দাসকে আশীর্বাদ করো, আরও তোমার বাক্যের বিজ্ঞতা দাও। এইভাবে যেন প্রভু তোমার গৌরবার্থে বিভিন্নভাবে সে তোমার বাক্য প্রচার করতে পারে। আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, আমাদের কাছে সুযোগ থাকে তোমার বাক্যের দ্বারা আমরা যেন তোমার পক্ষে সাক্ষ্য বহন করতে পারি। বহু লোক প্রভু আজকে কতভাবে দুঃখার্ত, বহু লোক আজ হৃদয়ে কোনো আশা নেই, হতাশার মধ্যে বাস করছে। সেখানে কেবল তোমার বাক্যের আশা, জীবন্ত আশা আমাদের কাছে প্রভু এনে দেয় প্রভু নতুন দিক। আর সেই আশা, সেই আনন্দ যখন আমরা পেয়েছি, আমাদের কাছে সেই দায়িত্ব দিয়েছো, সেই আশার বাক্য আমরা যেন অপরের কাছে বহন করে নিয়ে যাই। তাই আজও প্রভু তোমার রব আমরা শুনেছি, আপন হৃদয় যেন কঠিন না করিব, এবং বাক্যের বশীভূত হয়ে বাক্যের পরিচালনায় বাক্য দ্বারা এগিয়ে যেতে পারি, এমন দয়া অনুগ্রহ করবো। যা কিছু তুমি আজ আমাদের কাছে প্রকাশ করলে, সকল কিছু হৃদয়ের মধ্যে সঞ্চয় করতে সাহায্য করো। মরিয়ম যেমন সেই দূতের বাক্য নিয়ে হৃদয়ের মধ্যে আন্দোলন করেছিলেন, আজ
একটু আগে প্রভু তোমার দাসের প্রমুখার যে কিছু বাক্য আমরা শুনলাম, তার জন্য আমরা হৃদয়ের মধ্যে আন্দোলন করি এবং সেই বাক্য অনুসারে জীবনে চলি, চেতনায় জীবনে চলে আমরা আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, আমাদের প্রত্যেক মণ্ডলীর প্রত্যেক ভাই বোনকে আশীর্বাদ করো, বিশেষ এই সময় যারা অনেক কষ্টের মধ্যে আছেন প্রভু, প্রত্যেককে আমরা তোমার চরণে রাখি। যারা হাসপাতালে আছেন, যারা বিভিন্ন অনেক আমাদের প্রিয়জন দূর দূর দেশে আছেন, অনেকে আজ প্রভু শোকাহত, প্রত্যেককে তোমার আশীর্বাদে হাত দাও প্রভু, এই তোমার কাছে বিনয়। তুমি তো বলেছো যাচ না করো তোমাকে দেওয়া যাবে, যদি বিশ্বাস করে চাও প্রভু যিশুর নামে, যদি আমরা বিশ্বাস করে চাই পাবো, আর আমরা পেয়েছি প্রভু, তাই তো আমরা তোমার কাছে আসতে পারি। তুমি প্রতিজ্ঞা করেছো তুমি কখনো আমাদের ছাড়বে না, কখনো পরিত্যাগ করবে না, আর আমরা বিশ্বাস করি এর থেকে বড় নিরাপত্তা আর আমাদের কিছু নেই প্রভু। তাই জন্য আমরা প্রভু হতাশ না হই, নিরাশ না হই, চিন্তায় ব্যাকুল না হয়ে যাই, কেন কেবল তোমার দিকে দৃষ্টি রাখি, তোমার বাক্যকে আমার হৃদয়ের মধ্যে রেখে সে বাক্যের শক্তিতে চলতে পারি, এবং দয়া অনুগ্রহ প্রত্যেককে করো। হ্যাঁ প্রতিটি পরিবারে তোমার আশীর্বাদ দাও, যুবক যুবতী ছেলেমেয়েরা যারা কাজ করছে, লেখাপড়াও সকলকে আশীর্বাদ কর। প্রতিদিন এই প্যান্ডামিকের মধ্যেও যখন সবাইকে বলা হচ্ছে যতটা সম্ভব আমরা যেন ঘরে থাকি, কিন্তু সকলের পক্ষে তা সম্ভব হয় না, অনেককে বাইরে কাজে যেতে হচ্ছে, দৈনন্দিন কাজে, অনেক কাজে, অফিসের কাজে, স্কুলের কাজে, প্রত্যেককে তোমার হাতে দিই প্রভু, প্রত্যেককে তোমার দুধগণ দিয়ে ঘিরে রাখো, সমস্ত রকম মন্দতার হাত থেকে, অসুখ বিসুখের হাত থেকে তুমি তাদের রক্ষা করো প্রভু। দয়া করো, আমাদের দেশের জন্য প্রার্থনা করি প্রভু, দয়া করো। আমরা প্রার্থনা করে চলেছি বিশেষ আমাদের পশ্চিমবঙ্গের জন্য প্রভু, আগামী দিনে যারা প্রভু আমাদের দেশকে পরিচালনা দেবেন সেই সমস্ত মানুষগুলোর জন্য প্রার্থনা। কারা তারা আমরা জানি না প্রভু, আমাদের ব্যক্তিগত হয়তো অনেক মনোনীত আছে, কিন্তু আমাদের মনোনয়ন না, তোমার মনোনয়ন, তুমি যা চাও সেইভাবেই হোক। তুমি আমাদের ভালোবাসো প্রভু, আগামী দিনগুলোতেও তুমি তোমার ইচ্ছা অনুযায়ী আমাদের চালাও, আমরা যেন যে কিছু হোক প্রভু আমরা তার জন্য মেনে নিই, আমাদের ইচ্ছা মতো না হলেও যেন মেনে নিই, কারণ আমরা দেখেছি প্রভু তুমি যা কিছু করো। অনেক সময় যখন ইতিহাস পড়ি, ইসরায়েল জাতি তুমি ভাওবাদীদের দ্বারা তাদের কাছে যে খবর তুমি পাঠিয়েছিলেন তারা মেনে নিতে পারেনি, কেন সেটা তাদের মনোমতো ছিল না। তাই অনেক কিছু আমাদের মনোমতো নাও হতে পারে, কিন্তু যদি তোমার নির্ণয় তার উপর আমাদের কথা বলার কোনো অধিকার নেই। তোমার ইচ্ছাই সিদ্ধ হোক, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তোমার পরাক্রান্ত হস্তের নিচে নত হয়েছি প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, কেবল সর্বদা মনে রাখতে সাহায্য করো তুমি ছিলে, তুমি আছো, তোমার নাম আছি, আর তোমার সেই পরাক্রান্ত হস্ত দিয়ে তুমি এই পর্যন্ত আমাদের চালিয়ে নিয়ে এসেছো, তুমি শেষ পর্যন্ত আমাদের এগিয়ে নিয়ে যাও। সব ভার তুমি নাও প্রভু। আজও আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভু তোমার কাছে, তোমারই দত্ত সকল সম্পদ থেকে কিছু উপহার নিয়ে এসেছি, আর্থিক উপহার তোমারই কাছে রাখলাম প্রভু, ইহা গ্রহণ করো, আশীর্বাদ করো, যেন তোমারই ইচ্ছা অনুযায়ী আমরা তা ব্যবহার করি। আজ বহু মানুষ প্রভু নানাভাবে প্রভু দুঃখার্ত, অনেকের প্রভু চাকরি বাকরি নেই, অনেকের ঘরেও তো ঠিকমতো খাবারও নেই প্রভু, অনেকের ব্যবসা বাণিজ্য বড় মন্দা প্রভু, তোমার কাছে বিনতি করি সবার হয়ে, হে প্রভু তোমার দয়ার হাত বাড়িয়ে দাও। তুমি তো আমাদের জানো প্রভু, আমরা কে কতটা সহ্য করতে পারি তুমি জানো প্রভু, আমাদের সহ্যের অতিরিক্ত পরীক্ষা তুমি করো না, তাই প্রভু তুমি দয়া করো, অনুগ্রহ করো, সকলকে আশীর্বাদ। সব ভার তুমি নাও, আমাদের দেহ আত্মা মন প্রাণ আমরা তোমার চরণে সমর্পণ করি, আমাদের এই সমর্পণ তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমাদের প্রার্থনা, ভুল ত্রুটি, পুনরুক্তি, অজ্ঞতা, মূর্খতা ক্ষমা করো। ধন্যবাদ দিয়ে প্রার্থনা তোমারই প্রিয় পুত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো, আমেন। ত্রাণকর্তা প্রভু যীশুর অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সান্ত্বনা, পরিচালনা, সহভাগিতা এবং নিত্য উপস্থিতি আমাদের সকলের সাথে, সকল খ্রিস্ট বিশ্বাসীর সাথে এখন থেকে প্রভু যীশুর গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত বিরাজ করুক, আমেন। প্রভু আমাদের সকলের সহবর্তী থাকুক, আমরা নিশ্চয়ই আনন্দে থাকবো, নিশ্চয়ই খুব কষ্টের সময়, কিন্তু তারই মধ্যে আমরা আনন্দ থাকবো, কারণ বাইবেল আমাদের বলে প্রভুতে আনন্দ, প্রভুতে আনন্দে থাকবো। প্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছে, পাহাড় সরে যাবে, মেঘ কেটে যাবে, দুঃখ সরে যাবে, যদি ভালোবাসি প্রভু যিশুকে। প্রভু যিশুর ভালোবাসায় অবস্থান করুন, প্রভু যিশুর আনন্দে অবস্থান করুন। সকলকে খ্রিস্টীয় অভিনন্দন।